অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি দিয়ে পশ্চিম বাংলায় বাংলাদেশি ইস্যুকে উস্কে দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনে প্রচারে এসে তিনি এমন হুঁশিয়ারি দেন। একে বিজেপির বিভাজনের রাজনীতি বলছে তৃণমূল কংগ্রেস। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন, বিরোধী দলের নেতাদের জেলে পাঠিয়ে স্বৈরতন্ত্র কায়েম করতে চায় নরেন্দ্র মোদী সরকার। বিজেপির বিরুদ্ধে ভোটের কৌশল হিসেবেই পশ্চিমবঙ্গে সিএএ আইনের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোটের আগে ওই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগের তীর ছুড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীরা মমতার ভোট ব্যাংক। বিজেপি অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেবে না। ভোট ব্যাংকে খুশি করতে এমন বিরোধিতা করছে মমতা। তবে তৃণমূল নেত্রীর এই স্বপ্ন সফল হবে না। তাকে সব হিসেব বুঝিয়ে দেয়া হবে। এদিকে বর্ধমানে তৃণমূলের প্রার্থী হয়ে প্রচারে নামেন মমতার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর মন্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাই বাংলার মানুষ তাদের ভোট দেবে না। এদিকে জেল থেকে বেরিয়ে ফের শাসক দলের তীব্র সমালোচনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তো বিরোধীদের জেলে ভরছেন। বিজেপির আক্রমণের একটি ধরন আছে। সরকারের এই মিশনের নাম হলো এক জাতি এক নেতা। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, জেল জুলুম করে শেষ রক্ষা হবে না বিজেপির। এবার ভারতে সরকার গঠন করবে বিরোধী ইন্ডিয়া জোট, যার অংশ থাকবে আম আদমি পার্টি। আসমাতুলি, নিউজ 24।